সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রথম বর্ষের অনলাইন আইসিটি ক্লাস। আমি এর আগে একটা শুভেচ্ছা ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি কি পড়াই এবং আমার বইটা সম্পর্কে কিংবা আমাদের কি পড়তে হবে, কীভাবে পড়তে হবে সেই বিষয়ে বিস্তারিত গল্প বলেছিলাম। তো আজকে আমরা বই পড়া শুরু করবো। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, যারা প্রথম ক্লাসটা দেখোনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে অবশ্যই প্রথম ক্লাসটা দেখবা। আমি বলেছিলাম আমাদের বইটা আমি পড়াই হচ্ছে আইসিটি। আমি আমির হোসেন, প্রভাষক, আইসিটি মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ। তো আমরা বলেছিলাম যে আইসিটি বই হচ্ছিল নতুনভাবে সংযোজিত এমন একটি বই যেটা ইংরেজি ওয়ার্ডগুলি শুধু বাংলাতে লিখে দেওয়া, যেই কারণে মেয়েরা না ছাত্রছাত্রীরা সহজেই এটাতে ভুল করতে বাধ্য হয়। বছরের প্রথমে শুরুতেই ভাবে হয়তো বা এটা একটা বাংলা বই, যে কোনো সময় পড়ে নেওয়া যাবে, কিন্তু যখন পরীক্ষার কাছাকাছি সময় আসে তখন তৈরি করে পড়তে গিয়ে মনে হয় আসলে এটা সংক্ষিপ্ত সময় পড়ার বই নয়। তখন একটা চিন্তা থেকে তারা পিছনে এসে একটু পিছনে এসে চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, এটাতে ভালো রেজাল্ট দরকার নেই, শুধু পাস করবো। এই পাস আর ফেলের মধ্যে দিয়ে যাদের দ্বন্দ্ব শুরু হয় তারা মূলত আইসিটিতে ফেল করে বসে। এবং যে কথাটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে আইসিটি বিষয়টি ইন্টারমিডিয়েট লেভেলে সংযোজিত হওয়ার পূর্ব পর্যন্ত একচ্ছত্রভাবে আধিপত্য করত ফেলের দিক দিয়ে, খারাপের দিক দিয়ে ইংরেজি সাবজেক্ট। কিন্তু আইসিটি সাবজেক্ট সিলেবাসে সংযোজিত হওয়ার পরে কোনো বছর দেখা যায় ইংরেজিতে বেশি ফেল করে, আবার কোনো বছর দেখা যায় আইসিটিতে বেশি ফেল করে। তো আমি আশা করবো আমার ছাত্রীবৃন্দ সবাই আমার এই মেসেজটি বুঝতে সক্ষম হবে এবং বছরের শুরুতেই আইসিটি বই পড়া স্টার্ট করবে। যেটা বলেছিলাম, আমাদের বইতে 6টি মাত্র চ্যাপ্টার, নাম শুনলে মনে হয় একবারেই সহজ। 6টি চ্যাপ্টার, এবং এই 6টি চ্যাপ্টার আমাদের 2 বছর পড়তে হবে। সেটা পড়তে পারলে অনেক ভালো। তো আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছিল বিশ্বগ্রাম, এবং সেই টপিকসটা হচ্ছিল, প্রথম টপিকসটা হচ্ছিল বিশ্বগ্রাম থেকে শুরু। এই যে বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রাম কথাটা যিনি আবর্তন ঘটালেন বা যিনি প্রথম প্রবর্তন করলেন, তিনি হচ্ছিলেন মার্শাল ম্যাকলুহান নামক একজন ভদ্রলোক। তার সোশ্যাল কন্ডাক্ট বইতে প্রথম বললেন গ্লোবাল ভিলেজ, অর্থাৎ তিনি বলেছিলেন গ্লোবাল ভিলেজ। তাহলে এটা থেকে আমাদের অনুমেয় যে আসলে বইটা এই বাংলায় না, তিনি বলেছিলেন গ্লোবাল ভিলেজ, আমরা বলতেছি সেটাকে বিশ্বগ্রাম। আচ্ছা, এটা মোটামুটি একটু বাংলা আছে, সামনের দিকে এগুলো আমরা দেখবো সম্পূর্ণটা ইংলিশ, শুধু বাংলা ভাষণে লেখা। তো গ্লোবাল ভিলেজ বিষয়টা ছিল গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ বলতে মার্শাল ম্যাকলুহান কি বোঝাতে চেয়েছিলেন বা তিনি কি বুঝালেন? তো গ্লোবাল ভিলেজ বিষয়টা হচ্ছিল এমন একটা বিষয়, বিশ্বগ্রাম যেটাকে আমরা বলতেছি, এটা তাহলে কি হলো? এটা কি বিশ্বটা কি আমরা আমাদের স্টুডেন্টরা যখন ক্লাসে থাকতো তখন আমরা হয়তো কন্ডাক্টরি কোশ্চেন করে চিন্তা করতাম কি হয়েছে বিশ্বগ্রাম। সেই সুযোগটা যদি এখন নেই, তাহলে আমি যদি আমাকেই কোশ্চেন করি তাহলে কি হয় আসলে বিশ্বগ্রাম বিষয়টা কি? বিশ্বগ্রাম কি সারা পৃথিবীটা কি একটা গ্রাম হয়ে গেছে? আগে গ্রাম ছিল না, এখন গ্রাম হয়ে গেল নাকি? যদি কিংবা টোটাল বিশ্বটা কি একটা গ্রাম হয়ে গেল? আসলে বিষয়টা হচ্ছিল মেইনলি যোগাযোগের ক্ষেত্রে। আমি যদি একটা গল্প দিয়ে শুরু করি, এই আমাদের প্রথম টপিক এবং প্রথম ক্লাস, শুভেচ্ছা ক্লাসের বাইরে, যেখানে বিশ্বগ্রাম সম্পর্কে যদি আমি বলতে চাই, যেমন তোমরা যারা এই ক্লাসটা এখন দেখতেছো বা দেখবে, তাদের বড় ভাই যাদের বয়স 40+ বা 40-র কাছাকাছি বা এর চেয়ে বড় যারা আছেন, তাদের কাছে জিজ্ঞেস করলেই এই গল্পটার সত্যতা পাওয়া যাবে। যে
আমি যে কথাটি বলতেছি সেটা হচ্ছে হলো এমন একটা বিষয়, যেমন আমরা আমাদের যুগে মানে আমার বয়স 30+। তো আমরা যখন একবারে ছোট ছিলাম গ্রামে তখন দেখতাম, এই জন্যই আমি 40 বা 40 কাছাকাছি বা 40+ কাউকে জিজ্ঞেস করলে এই প্রশ্নের উত্তরগুলো ইজিলি পাওয়া যাবে। তো তখন আমরা দেখতাম যে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটি খবর পৌঁছতে হলে সরাসরি পায়ে হেঁটে গিয়ে, এটা ছাড়া কোনো বিকল্প পথ ছিল না, সরাসরি পায়ে হেঁটে গিয়ে খবরটি বলতে হতো, হোক সেটা ভালো খবর বা মন্দ খবর। তো এটা হচ্ছিল দিনের বেলায়। এখন যদি সেটা রাতের বেলায় হতো, রাত 2টা বা 3টা, তখন আসলে যদিও ভূত প্রেত বলতে কি পৃথিবীতে কিছু নেই, তারপর মানুষ একটা কেমন যেন সংখ্যার মধ্যে থাকতো যে ভূত বা প্রেত আমাকে ধরে নিয়ে যায় কিনা বা কি করে গেলে খায় কিনা। তো এই একটা অবস্থার মধ্যে দিয়ে রাত 2টো বাজে একটা ঘটনা ঘটছে, যেমন একটা বাড়িতে হয়তো এরকম হতে পারে একটা বাচ্চা হয়েছে, সবাইকে খুশি সংবাদ জানাতে মন চায়, কিন্তু সেটা কি সম্ভব না, কোনো মতেই সম্ভব হতো না। আবার যদি এই কথাটি আমি অন্যভাবে বলি, একটা খারাপ সংবাদ, যেমন একটা বিপদে পড়েছে একটা ফ্যামিলি, যে কোনো কারণে বিপদে পড়েছে, তার আপনজন আছে গ্রামের ওই প্রান্তে বসবাস করে, তাকে এই রাতের বেলায় এই সংবাদ আর জানানো সম্ভব না। তো এইটা হচ্ছে হলো এই এই গল্পটা যদি এখন আমি বর্তমানে চিন্তা করি, এখন সম্ভব কি না, এখন আমার ছাত্রীরা সহজেই বুঝতে পারবে যে আসলেই এখন সম্ভব কি না। যেমন এখন যদি আমি একটি সংবাদ গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে না, আমি যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চিন্তা করি, গ্রাম নয় শুধু, সেটা মুহূর্তের মধ্যে পৌঁছানো সম্ভব। সেটা হোক রাত 2টো, রাত 3টা বা সকাল দুপুর, যে কোনো সময়, যে কোনো সময়। আমি যদি এখান থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি ইত্যাদি যে কোনো দেশে আমি যদি যোগাযোগ করতে চাই, মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব। তো এই হচ্ছে বিশ্বগ্রামের আইডিয়াটা। তাহলে কি হলো, বিশ্বগ্রামটা হলো মানে একটা গ্রামের মধ্যে যেই কাজটা আগে করা সম্ভব হতো না, সেটা কি সারা পৃথিবীর মধ্যে করা যায়। তার মানে যোগাযোগের ক্ষেত্রে কি হচ্ছে, পৃথিবীটা কাছে চলে আসছে। কতটুকু কাছে আসছে, যেমন আগে যেই কাজটা পাশের বাড়ির একজনের সাথে বা গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সাথে করা যেত, বা অনেক ক্ষেত্রে যেতও না, সেই কাজটা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে করা যায়। এই অর্থে হচ্ছিল এটাকে বলা হয় বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। তো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের কথাটার সংজ্ঞাটা এখন আমার বোধ হয় তোমরা বই থেকে পড়লেই বুঝতে পারবে। আমি যদি যে কোনো একটা সংজ্ঞা একবারে আমার গল্পের সাথে মিলিয়ে বলি, যেমন কি বিশ্বগ্রাম কি এমন একটা ব্যবস্থা, এটা একটা ব্যবস্থা, সিস্টেম বা ব্যবস্থা। ব্যবস্থা কেন হচ্ছে, বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল মানুষ একই সমাজে বসবাস করবে। একই সমাজ বলতে এখানে কি বোঝাচ্ছে, যেমন আগে 20 বছর বা 30 বছর বা 40 বছর আগে যদি এইরকম হতো যে সৌদি আরবে একজন লোক থাকে, এখন সৌদি আরবে একজন লোক থাকে, তার সাথে আমি হচ্ছে কি করতে পারবো না, যোগাযোগ করতে পারবো না। তার সাথে মানে হলে পরে কি হয়, ওইখানের কৃষ্টি কালচার বা চলাফেরা বা মানুষের জীবন চলার ঢং কি আমরা কিছুই জানতে পারছি না। তেমনি ভাবে জানতে পারছি না, যেমন ধরো আমি আজকে কি খেলাম, ভালো একটা খাবার খেয়েছি, সৌদি আরবের মানুষ কি খেয়েছে বা আমেরিকার মানুষ কি খেয়েছে, আর সৌদি আরবে ধরো আমার এক ভাই থাকে, সে কি দিয়ে ভাত খেলো, কিছু জানা সম্ভব না। এখন আমরা কি লুঙ্গি পরছি, কেমন ড্রেস পরছি, কি 24 ঘন্টায় এনি অ্যাক্টিভিটিস, কি ধরনের কাজ করছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে, সেটা সৌদি আরবের মানুষ মুহূর্তের মধ্যে চাইলে জানতে পারে, আমেরিকার মানুষ জানতে পারে, শ্রীলঙ্কার মানুষ জানতে পারে, বা রাশিয়ার মানুষ, ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট এটা গল্পের স্থলে বলছি। তার মানে কি, আমরা সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গেছে, আমাদের সমাজের কৃষ্টি কালচার ওই সমাজের কৃষ্টি কালচার সম্পূর্ণ আমরা মেনটেন করতে পারতেছি একসাথে। এই জন্য বলতেছে বিশ্বগ্রাম হলো এমন একটি ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল মানুষ একই সমাজে বসবাস করবে, এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি, আমরা আসলে যত কাজেই করি, এই যে আমি যে তোমাদের ক্লাস টেসছি, এটা মোবাইলের মাধ্যমে ক্যামেরা করতেছি, এটা একটা ইলেকট্রনিক মিডিয়া। আমি কি করব, এটা ইন্টারনেটের মাধ্যমে ছাড়বো, এটা একটা ইলেকট্রনিক মিডিয়া। আমি কি করি, কম্পিউটারের মাধ্যমে একটা জিনিস ব্যবহার করি, আমরা ট্রানজিস্টর চালাই, বিভিন্ন
যোগাযোগের যত মাধ্যম আছে সেখানে ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করবে। এবং কি প্রযুক্তিটার নাম হচ্ছিল আইসিটি, যেটা আমার বইয়ের নাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রযুক্তিটার নাম হচ্ছিল, প্রযুক্তিটার নাম হলো আইসিটি, অর্থাৎ আই হচ্ছিল ইনফরমেশন, যেটা আমাদের বইয়ের নাম ইনফরমেশন, এন্ড সিতে হচ্ছিল কমিউনিকেশন। টিতে টেকনোলজি। অর্থাৎ আমাদের বইয়ের নাম ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটা আমরা ব্যবহার করে সম্পূর্ণ সমাজ ব্যবস্থাকে এক করতে চাচ্ছি বা এক করে ফেলেছি, সেটার নাম হলো আইসিটি, এবং বাংলা অ্যাব্রিভিয়েশন করলে হয় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এবং এটাকে বাংলায় বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ আমরা যোগাযোগের ক্ষেত্রে যত কিছু ব্যবহার করি, প্রযুক্তিটা হচ্ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং এটা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এর কাজ করার জন্য যে মাধ্যম ব্যবহার করি সেটা হচ্ছিল ইলেকট্রনিক মিডিয়া। তাহলে সংজ্ঞাটা যদি এখন আমি আবার একটু বলি কেমন হয়, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল মানুষ একই সমাজে বসবাস করবে, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরস্পরের মধ্যে কি করে তথ্যের আদান প্রদান করে, আর কিছুই না। অর্থাৎ বিশ্বগ্রাম হচ্ছিল এমন একটি সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল মানুষ একই সমাজে বসবাস করবে, এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরস্পরের মধ্যে তথ্য বিনিময় বা আদান প্রদান করবে। এটা বিভিন্ন বইতে বিভিন্নভাবে সংজ্ঞা লেখা থাকতে পারে। আমার যদি দুনিয়ার কিছু মনে না থাকে, একটা কথা যদি লিখতে পারি যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ পরস্পরের মধ্যে তথ্য আদান প্রদান করে, এটাকে বিশ্বগ্রাম বলা হয়। এটা বললেও আমার সংজ্ঞাটা হয়ে যাবে। তো এই হচ্ছে আমার বিশ্বগ্রাম, এবং এই বিশ্বগ্রাম পড়তে গিয়ে আমরা গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজের প্রবক্তা হচ্ছিল মার্শাল ম্যাকলুহান। এটা আমাদের শর্ট আসে। আমাদের বর্তমান পরীক্ষা সিস্টেম, আমার আইসিটি বইয়ের পরীক্ষা সিস্টেম হচ্ছিল 50 যোগ 25 যোগ 25, অর্থাৎ রিটেন পরীক্ষায় 50, নৈবিত্তিকে 25, প্র্যাকটিক্যালে 25। এখন এখানে পাস করতে হলে 17 পেতে হয়, এখানে 8 পেতে হয়, এখানে 8 পেতে হয়। এটা মাথায় রেখে পড়াশোনা করতে হবে। কোনো কারণে যদি এখানে 50 পাওয়া যায় লিখে, বাট এখানে কোনো কারণে 7 হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এটা ফেল হয়ে যাবে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করে পাস করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং পাস ফেল নিয়ে আমরা চিন্তা করবো না, যেটা আমাদের প্রথম ক্লাস, আমাদের টার্গেট থাকবে আমরা এটাতে A+ বা এর উপরে নাম্বার পাবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমার আইসিটির বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের প্রবর্তন ছিল মার্শাল ম্যাকলুহান। তিনি তার সোশ্যাল কন্ট্রাক্ট বইতে প্রথম বিশ্বগ্রাম পদ্ধতি প্রবর্তন করেন, যেটাতে এই বিশ্বগ্রাম প্রযুক্তি চালু রাখার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই আমাদের বইয়ের নাম আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এবং এই বিশ্বগ্রামের সাথে জড়িত বিষয়গুলো, যেমন কি কি বিষয় আছে বিশ্বগ্রামের সাথে জড়িত বিষয়গুলো, যেমন বিশ্বগ্রাম প্রযুক্তি চালু করার জন্য আমাদের ইন্টারনেট লাগবে। আমি ইন্টারনেট ছাড়া কিন্তু ইমো বলি, ফেসবুক বলি, হোয়াটসঅ্যাপ বলি, জিমেইল বলি, ইমেল বলি, যত কিছু বলি, সব কিছু চালু রাখার মেইন হাতিয়ার হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া কিন্তু আমি এখান থেকে আমেরিকা কেন, এখান থেকে ওই যে আবুলের বাড়িও যোগাযোগ করতে পারবো না, এখান থেকে সৌদি আরব কেন, এখান থেকে শাহিদার বাড়িও যোগাযোগ করা যাবে না। তার মানে আমার কি, যদি আমি সত্যিকারে যোগাযোগ করতে চাই, বিশ্বগ্রাম ব্যবস্থা চালু রাখতে চাই বা বিশ্বগ্রাম ব্যবস্থার সাথে সংযুক্ত থাকতে চাই, তাহলে আমার কি লাগবে? প্রথমেই লাগবে ইন্টারনেট। ইন্টারনেটের সাথে কি লাগবে? কিছু হার্ডওয়্যার লাগবে। হার্ডওয়্যার মানে হচ্ছিল যেমন আমার কম্পিউটারের কিছু যন্ত্রপাতি আছে বা মোবাইলের কিছু যন্ত্রপাতি আছে, এগুলোকে হার্ডওয়্যার বলা হয়। এই হার্ডওয়্যার সম্বন্ধে আমাদের কোনো সিলেবাসে তেমন পড়াশোনা নাই, এই জন্য আমি ডিটেলস বললাম না। আর কি লাগবে? সফটওয়্যার লাগবে। তাহলে কি লাগবে? ইন্টারনেট, হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলোর সংমিশ্রণে আমি বিশ্বগ্রাম প্রযুক্তির সাথে সংযুক্ত থাকতে পারবো। এই হচ্ছে আমরা বিশ্বগ্রাম। তাহলে আমরা নেক্সট আমরা দেখব বিশ্বগ্রাম প্রযুক্তি চালু হওয়ার ফলে
আমাদের এই চ্যাপ্টারটার নামই হচ্ছে বিশ্বগ্রাম, এবং আমি প্রথম প্রতিষ্ঠা সেই বিশ্বগ্রাম নিয়েই কথা বললাম। এখন এই বিশ্বগ্রাম প্রযুক্তি বা গ্লোবাল ভিলেজ প্রযুক্তিটা চালু হওয়ার পরে আমাদের আর কি কি সুবিধা হলো, আমরা এই বইয়ে বিশ্বগ্রামের রেজাল্টগুলোই বা বিশ্বগ্রামের প্রতিফলনগুলোই দেখতে পাবো ইনশাল্লাহ। এর মধ্যে একটা আছে, যেমন যদি আমি দেখি, আমি একটু মুছে দিই, দেখি একটা আছে টেলিকনফারেন্সিং, টিএলই, সব সব জিনিস ইংরেজিতে, শুধু বাংলায় লেখা আছে, বইতে দেখবে লেখা আছে টয়কার লরে শিকার টেলি কনফারেন্সিং এমনি লেখা আছে, কিন্তু ওয়ার্ডটা হচ্ছে ইংরেজি। আমি এই কথাটা বারবার বলতেছি, এই কথাটা যে যত তাড়াতাড়ি ধরতে পারবে সে তত বেশি গেইনার হবে। একটা টেলি কনফারেন্সিং, একটা ওয়ার্ড হলো টেলিকনফারেন্সিং, আর একটা পদ হলো ভিডিও কনফারেন্সিং। ওই একই কথা, যে আমাদের কলেজটা আছে মুন্সিগঞ্জের মানুষ অনেক বেশি বিদেশ থাকে, তো আমরা ছোটবেলায় এই গল্পটা হয়তো দেখতাম, হাই হাই ওরা কত হাই ক্লাসের লোক, এরকম চিন্তা করতাম কি ওর ভাই বিদেশ থাকে, কোথায় থাকে, আমেরিকা, সৌদি আরব, অস্ট্রেলিয়া থাকে, এখানে কথা বলে আবার ভাইকে দেখাও যায়, জিনিসটা কত মানে কথা বলতেছে, মানে এটা কেমন যেন একটা স্বপ্নের মতো মনে হতো তখন, ওই সৌদি আরবের একজন লোকের সাথে এই দেশের লোক কথা বলতেছে। তখন একটা মনের ভিতরে একটা কি বলা হয়, আকাঙ্ক্ষা কাজ করতো, হায় আমার দ্বারা এটা কবে সম্ভব হবে, আমার এক ভাই বিদেশ যাবে বা আমি যাব, যাওয়ার ফলে হয়তো বা কি হবে, এরকম কথা বলবো, বা টাকা থাকলে এভাবে কথা বলবো। আসলে সেটা অনেক ছোটবেলার কথা, এই জন্য এরকম স্বপ্ন হয়তো কাজ করতো। তো টেলি কনফারেন্সিং যেটাকে বলা হয় এটার মেইন থিমটা প্রথম দিকে ছিল হচ্ছিল এরকম একটা বিষয়, এখন এটা হয়ে গেছে একটা শখের, শখ বলো, দরকার বলো, যে কোনো কাজে মানুষ এটা ব্যবহার করে। কিন্তু প্রথম দিকে এটার আইডিয়াটা ছিল এরকম, যেমন এই টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং প্রসেসগুলো সাধারণত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হতো। সেটা কি, যেমন ধরো আমার এক ব্যবসায়িক পার্টনার আছে সৌদি আরব, একজন আছে সাউথ আফ্রিকা, এখন আমরা তিনজনে এক জায়গায় বসে যদি ব্যবসা সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা করতে চাই, তাহলে এটা সময় এবং অর্থ সাপেক্ষ। হয় ওই দুজনকেই বাংলাদেশে আসতে হবে, তাহলে কি লাগবে, আসার জন্য সময় প্রয়োজন, এবং হচ্ছিল সময় প্রয়োজন, এবং কি প্রয়োজন, অর্থেরও প্রয়োজন, কারণ বিমান দিয়ে আসতে হবে, ইত্যাদি খরচ। তো আমরা যদি এইরকম করতে পারি যে একজন সৌদি আরবের জন সৌদি আরবেই থাকবে, সাউথ আফ্রিকার জন সাউথ আফ্রিকায় থাকবে, আমি বাংলাদেশে থাকবো, তাহলে কি করবো, আমরা তিনজনে কনফারেন্স করে টেলিফোনের মাধ্যমে কথা বলবো, আলাপ আলোচনা করবো, এইটাকে বলা হয় টেলিকনফারেন্সিং। দেখো এটা তোমাদের যুগে খুব সহজ একটা বিষয়, কিন্তু এই জিনিসটা নিয়ে প্রথম যারা কথা বলেছে, বা প্রথম যখন এটা নতুন আবিষ্কার হয়েছে, বা যখন এটা সম্ভবপর হয়েছে, তখন এই বিষয়টা একবারেই সহজ ছিল না, এবং অপরিচিত একটা বিষয় ছিল মানুষের কাছে। তো টেলিকনফারেন্সিং কি, একাধিক ব্যক্তির মধ্যে দূরবর্তী স্থানে বসে আলাপ আলোচনা করা, যে জিনিসটা আমি গল্পের ছলে বললাম, যে একাধিক ব্যক্তির মধ্যে দূরবর্তী স্থানে বসে আলাপ আলোচনা করাকে কি বলা হয়, টেলি কনফারেন্সিং বলা হয়। আমরা এই চ্যাপ্টার, এই বইতে সব জিনিসই যদি ওয়ার্ডটার অর্থ জানি বা ধরতে পারি, তাহলে খুব সহজ মনে হবে। এবং এটা হচ্ছে মাঝামাঝি কোনো পদ নাই, যদি কেউ কোনো স্টুডেন্ট এটাকে হয় সে ধরতেই পারবে না, নতুবা সে যে ধরতে পারবে সে 100% ধরতে পারবে, এটা হচ্ছে বিষয়। যদি কেউ মাঝামাঝি থাকতে চায়, তার জন্য খুবই বিপদ, সে কোন ধরতেই পারবে না। তো এইটা হচ্ছে বিষয়টা মাথায় রাখতে হবে। তো টেলিকনফারেন্সিং বিষয়টা কি, টেলিকনফারেন্সিং হলো টেলিফোনের মাধ্যমে একাধিক স্থানে বসে আলাপ আলোচনা করাকে বলা হয় টেলিকনফারেন্সিং। সহজ বিষয়, টেলিফোনের মাধ্যমে একাধিক ব্যক্তির মধ্যে দূরবর্তী স্থানে বসে, টেলিফোনের মাধ্যমে একাধিক ব্যক্তির মধ্যে দূরবর্তী স্থানে বসে আলাপ আলোচনা করাকে বলা হয় টেলিকনফারেন্সিং। তাহলে ভিডিও কনফারেন্সিং কি,
ভিডিও কনফারেন্সিং এ একই জিনিস, শুধু একটু ছবি দেখা যায়, মানে কথা সব ঠিক আছে। টেলিফোনের মাধ্যমে দূরবর্তী স্থানে বসে একাধিক ব্যক্তির মধ্যে আলাপ আলোচনা এবং সঙ্গে ছবি দেখা গেলে তাকে বলা হবে ভিডিও কনফারেন্সিং। টেলিফোনের মাধ্যমে একাধিক ব্যক্তির মধ্যে দূরবর্তী স্থানে বসে আলাপ আলোচনা করা এবং সঙ্গে ছবি দেখা, এটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। শুধু কথা বলা টেলিকনফারেন্সিং, কথা বলা প্লাস ছবি দেখা, এটাকে বলা হয় মানে কথা বলার ঢং সম্পূর্ণ দেখতেছে রিলে, সেটাকে বলা হবে ভিডিও কনফারেন্সিং। প্রিয় ছাত্রীবৃন্দ, তাহলে আমরা কি শিখলাম? বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং। আমরা এই ক্লাসে আরো ছোট্ট একটা টপিক দেখব, যেটার সাথে আমরা এখন এই কিছুদিন ধরে পরিচিত হচ্ছি। টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং অনেক আগের বিষয়, কিন্তু যেটার সাথে আমরা লকডাউনে এসে বিশেষ করে বাংলাদেশের মানুষ অনেকেই বিষয়টা প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে, এবং বিশেষ করে আমিও একদিন অনলাইনের মাধ্যমে ডাক্তার দেখালাম। অর্থাৎ এটাকে বলা হয়, বা দেখি আমরা কি কি বলা হয়, টেলিমেডিসিন বলা হয়। কি বলা হয়? টেলিমেডিসিন। টেলিমেডিসিন বলা হয়। টেলিমেডিসিন, এটাকে বলা হয় টেলিমেডিসিন। অর্থাৎ একই কাজ, শুধু টেলিফোনের মাধ্যমে বা দূরবর্তী স্থানে ডাক্তার থাকবে, ডাক্তারের সাথে ওভার ফোনে বা ওভার ইন্টারনেটের কোনো লাইনের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রবলেম সম্পর্কে বলবে এবং ডাক্তার ট্রিটমেন্ট দেবে। ডাক্তার ট্রিটমেন্টের ডকুমেন্টেশন দিতে পারবে। অর্থাৎ টেলিফোনের মাধ্যমে যে চিকিৎসা সেবা নেওয়া হয়, টেলিফোনের মাধ্যমে যে চিকিৎসা সেবা নেওয়া হয় তাকে টেলিমেডিসিন বলা হয়। টেলিফোনের মাধ্যমে যে চিকিৎসা সেবা নেওয়া হয় তাকে টেলিমেডিসিন বলা হয়। তাহলে আজকে আমরা যেটা শিখলাম, বিশ্বগ্রাম। বিশ্বগ্রামের ইংরেজি শব্দ হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ কথা প্রবর্তন করছেন মার্শাল ম্যাকলুহান, তার সোশ্যাল কন্ট্রাক্ট বইতে প্রথম এই কথাটি সংযুক্ত করেন। বিশ্বগ্রামের আমরা এই প্রথম চ্যাপ্টারের নামটা হচ্ছে বিশ্বগ্রাম এবং প্রথম টপিকটার নাম হচ্ছে বিশ্বগ্রাম। এই চ্যাপ্টারে আমরা বিশ্বগ্রামের ফলাফল দেখব। তার মধ্যে প্রথমটা কি দেখলাম? টেলিমেডিসিন, অর্থাৎ দূরবর্তী স্থানে বসে একাধিক ব্যক্তির মধ্যে টেলিফোনের মাধ্যমে আলাপ আলোচনা করাকে বলা হয় টেলিমেডিসিন, টেলিকনফারেন্সিং। এবং টেলিকনফারেন্সিং এর পরে পড়েছিলাম ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং কি? দূরবর্তী স্থানে বসে একাধিক ব্যক্তির মধ্যে আলাপ আলোচনা এবং ছবি দেখা। আর টেলিমেডিসিন, তাহলে তিনটা বিষয়, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, টেলিমেডিসিন, তিনটা বিষয় কাছাকাছি মনে রাখতে হবে। শুধু ওয়ার্ডটার অর্থ জানলে অটোমেটিক পারা যাবে। সেটা কি? টেলিমেডিসিন কি? দূরবর্তী স্থানে বসে টেলিফোনের মাধ্যমে দূরবর্তী স্থানে বসে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা নেওয়া, অথবা একবারে সহজ বাংলায় বললে টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়াকে টেলিমেডিসিন বলা হয়। টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়াকে টেলিমেডিসিন বলা হয়। প্রিয় ছাত্রীবৃন্দ, আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে, ক্লাস শেষ করার আগে যে কথাটি বললেই নয়, তোমরা আমাদের হয়তো বা এখনো চিনো না, যারা ফার্স্ট ইয়ারে ক্লাস করবা 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছো, তোমাদের সাথে ওইভাবে পরিচয় হওয়ার সুযোগ হয় নাই। বিষয়টা আসলে তোমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য দুঃখজনক। যেন তোমরা হয়তো তোমাদের টিচারদের চিনো না, আর আমরা আমাদের ছাত্রীদেরও চিনি না। তবে যে বিষয়টা সবার আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি। আমাদের ঘরে যারা ছোট এবং বৃদ্ধ যারা আছে, বিশেষ করে তাদের প্রতি আমাদের বেশি খেয়াল রাখতে হবে। এবং পরিবারের সবার, যে জিনিসটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, কি করা যাবে না? প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। এবং বাইরে যদি আমার যেতেই হয় অবশ্যই প্রোটেকশন নিয়ে যেতে হবে। কখনোই বাইরে গিয়ে সিগারেট, বিড়ি বা চায়ে ফুক দেওয়া যাবে না, গল্প করা যাবে না বাইরে গিয়ে। এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে। আমরাও কিন্তু অফিসে আসি, তোমাদের কলেজে আসি, বিভিন্ন কাজে এখন বাধ্য হয়ে যেহেতু চাকরি করে করতে হয়। কিন্তু বিষয়টা, এবং কিংবা আমি তোমাদের ভর্তি নিয়েছি, যারা ভর্তি হয়েছে তারা অবশ্যই আমার ফেসটা চেনার কথা। কিন্তু বিষয়টা হচ্ছিল সবার আগে আমার জীবন, আমার পরিবারের সুরক্ষা, এটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে। এবং কখনোই মন খারাপ করা যাবে না যে আমাদের ক্লাস হচ্ছে না বা কি যত ধরনের সমস্যা থাকে, আমরা সবসময় প্রাণ চঞ্চল থাকবো এবং
কি করে উচ্ছল থাকবো, বা কি বলা হয়, বা সবসময় চঞ্চলতা ধরে রাখবো, এবং যদি কোনো ভালো না লাগলে ভালো মজার বই, গল্পের বই পড়া যেতে পারে, সাথে সাথে একাডেমিক বই কিছু কিছু দেখতে হবে। মনকে অবশ্যই প্রফুল্ল রাখতে হবে। সবাই ভালো থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।